আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা 11 লক্ষ বাড়ি দেব, ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো, আমরা করব। আমরা কথা দিলে কথা রাখি। লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে, পুজোর পরে তারা পেয়ে যাবেন। বিধবা ভাতা কিছু পড়ে আছে, পুজোর পরে সেটা পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব, আমাদের কাজগুলো করে নেব। আমি এই কথাগুলো বলে দেখলেন মানুষ কীরকম মানুষের শব্দের জোরে, বিশ্বাসের জোরে, ভালোবাসার জোরে বৃষ্টিও থেমে গেল, প্রকৃতি মাও আশীর্বাদ করলো। এই আশীর্বাদ নিয়ে, এই দোয়া নিয়ে, এই শুভকামনা নিয়ে যখন আপনারা ফিরে যাবেন, শান্তিতে ফিরে যাবেন, বাস আস্তে চালাবেন, রেশারেশি করতে যাবেন না। একটু টাইম লাগা ভালো, কিন্তু যেন কোনো জীবন না যায়। আমার একটি ছেলে আমি শুনেছি রেল স্টেশনে ঘুরতে গিয়েছিল, রেল স্টেশনে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার পরিবারকে আমরা সাহায্য করে দেবো, আমি অভিষেককে এটা বলে রাখলাম। আর দুজন আলিপুরদুয়ারের 4-5 জন বাসে করে ঘুরতে বেরিয়েছিল, তাদের লেগেছিল, তারা সকলে ভালো আছে। একটি বাচ্চার গলা দিয়ে রক্তস্খলন হচ্ছিল বাসে অ্যাক্সিডেন্টে, আমরা তাকে এনআরএসে নিয়ে এসে তাকে অপারেশন করিয়ে দিয়েছি, সে এখন ভালো আছে, সাধারণ বেডে দিয়ে দেওয়া হয়েছে। এবং তাদের কাছেও শক্তি পাণ্ডে, অরূপ বিশ্বাস এরা সকলে গিয়েছিল। এবং বদলে যায়নি যেন বন্যে, এখনো মাথাটা ছাড়। তুমি চাইলে স্বপ্নপুর, এদিকে জ্বলছে মণিপুর। তুমি চাইলে স্বপ্নপুর, এদিকে জ্বলছে মণিপুর। তুমি চড়লে স্বপ্ন রথে, এদিকে কৃষক নেমেছে পথে। ইউক্রেন থেকে ফ্রান্স খুঁজছে বাঁচার একটু চান্স, মানুষ লড়ছে তবুও গড়ছে ব্যারিকেড হয়ে ঘুরনে। হয়তো তোমারই জন্যে, হয়তো তোমারই জন্যে। থ্যাংক ইউ। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।